जय नृसिंह श्री नृसिंह जय 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 श्री नृसिंह उग्रं वीरं महाविष्णुं ज्वलन्तं सर्वतोमुखं नृसिंहं भीषणं भद्रं मृत्युर्मृत्युं नमाम्यहम्। ओम श्री नृसिंहदेव नमो नमः। तो श्री नृसिंहदेव भक्तबत्सल भगवान श्री नृसिंहदेव তিনি যখন প্রহ্লাদ মহারাজকে তার অসুর পিতার হাত থেকে রক্ষা করেছিলেন, হিরণ্যকশিপু প্রহ্লাদ মহারাজকে অনেকভাবে উৎপীড়ন করেছিলেন, যেহেতু তিনি ছিলেন বিষ্ণু ভক্ত। আর হিরণ্যকশিপু যেহেতু ছিল বিষ্ণু বিদ্বেষী, তাই তিনি বিষ্ণুর নাম সহ্য করতে পারতেন না। তাই প্রহ্লাদ মহারাজ যেহেতু বিষ্ণু ভক্ত ছিলেন, তাই তিনি প্রহ্লাদ মহারাজকে অনেকভাবে উৎপীড়ন করতেন। এমনকি তিনি ওনার পুত্র যে সেই জ্ঞানও তিনি হারিয়ে ফেলেন এক সময়। সেই জ্ঞান হারিয়ে ফেলে তিনি প্রহ্লাদ মহারাজকে কি করেন, মৃত্যুদণ্ড দিয়ে দেন। তখন প্রহ্লাদ মহারাজ বলছিলেন যে, হে পিতাশ্রী, আপনি যে আমাকে মৃত্যুদণ্ড দিবেন, এটা তো ভগবানের ইচ্ছাই হবে। তাই আপনি আমাকে মৃত্যুদণ্ড দেওয়ার এবং না দেওয়ার কোনো সিদ্ধান্ত আপনার হতে পারে না। তখন প্রহ্লাদ মহারাজকে হিরণ্যকশিপু বলেছিলেন যে, তুমি যে এইভাবে সব কিছুর উপরেই বিষ্ণু এবং বিষ্ণুর নাম নিচ্ছ, তোমার বিষ্ণু কি সব জায়গাতেই আছে? হ্যাঁ, আমার প্রভু সব জায়গাতেই আছে। তিনি সর্বত্র বিরাজমান, প্রতিটি কণে কণে প্রভু বিরাজমান। আপনার হৃদয়ে বিরাজমান, আমার হৃদয়ে বিরাজমান। তখন হিরণ্যকশিপু বলল যে, তাহলে কি এই বিল্ডিংয়েও আছে, এই ফটিকের স্তম্ভটার মাঝে আছে? বলছে, হ্যাঁ, আমার প্রভু তো এইখানেও আছে। তখন হিরণ্যকশিপু কী করলেন, ওনার হাতের যে গদাটা ছিল সেই গদাটা নিয়ে সজোরে সেই স্ফটিকের স্তম্ভটার মাঝে আঘাত করলেন। তখন সেই স্ফটিকের স্তম্ভটি ব্যাত করে হিরণ্যকশিপুকে বধ করার জন্য প্রভু শ্রী নৃসিংহদেব সেখানে প্রকট হলেন। তো নৃসিংহদেব যখন প্রকট হলেন, হিরণ্যকশিপু ভয় পেয়ে গেলেন এবং তিনি ওনার সাহস জুটিয়ে তিনি হিরণ্যকশিপু শ্রী নৃসিংহদেবের সঙ্গে যুদ্ধ করার মানসে তিনি এগিয়ে আসলেন। প্রভু শ্রী নৃসিংহদেব এবং হিরণ্যকশিপু প্রায় 100 বৎসর যুদ্ধ করেছিলেন। তো এইভাবে যুদ্ধ করে তিনি হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। যখন হিরণ্যকশিপুকে বধ করেন, তখন নৃসিংহদেবকে শান্ত করার জন্য সমস্ত দেবদেবীরা এসে ওনাকে স্তুতি করতে শুরু করলেন, কিন্তু তিনি শান্ত হচ্ছেন না। তখন শিব ঠাকুর এবং ব্রহ্মদেব মিলে প্রহ্লাদ মহারাজকে বললেন যে, হে বৎস, তোমার জন্যই তো প্রভু শ্রী নৃসিংহদেব প্রকট হলেন, তাই একমাত্র তুমিই পারো প্রভুকে সান্ত্বনা প্রদান করতে, শান্ত করতে। তখন প্রহ্লাদ মহারাজ যেভাবে গোবৎস নির্ভয় হয়ে গাভীর কাছে যান দুধ পান করার জন্য, সেইভাবেই শ্রী প্রহ্লাদ মহারাজ তিনি ভগবান শ্রী নৃসিংহদেবের কাছে গিয়ে স্তুতি করতে শুরু করলেন। নৃসিংহদেব তখন শান্ত হলেন। এভাবে নৃসিংহদেব শান্ত হয়ে যাওয়ার পরে তখন প্রহ্লাদ মহারাজকে আদর করতে শুরু করলেন। তিনি শ্রী নৃসিংহদেব শুদ্ধভক্ত প্রহ্লাদ মহারাজকে কুলে তুলে নিলেন, শিশু প্রহ্লাদকে কুলে তুলে নিলেন। নিয়ে তিনি প্রহ্লাদ মহারাজকে কুলে তুলে আদর করতে শুরু করলেন, চুম্বন করতে শুরু করলেন, গাত্রলেহন করতে শুরু করলেন। এইভাবেই প্রহ্লাদ মহারাজকে শ্রী নৃসিংহদেব বিভিন্নভাবে তিনি ওনার যে ভক্তবৎসলতা, সেই ভক্তবৎসলতা তিনি ফুটিয়ে তুললেন এবং তিনি প্রহ্লাদ মহারাজকে প্রেম আলিঙ্গন প্রদান করলেন এবং কুলে তুলে তিনি সযত্নে মা যেভাবে সন্তানকে আদর করেন সেইভাবে তিনি প্রহ্লাদ মহারাজকে আদর করলেন। জয় জয় ভক্তবৎসল ভগবান শ্রী নৃসিংহদেব কি জয়, শুদ্ধ ভক্ত প্রহ্লাদ মহারাজ কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। তো এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো, লাইক এবং শেয়ার করে দিবেন। হরে কৃষ্ণ।